আজকের ক্লাসটা যারা মিস করবেন তাদের জন্য খুবই দুঃখের, কিন্তু আজকের ক্লাসটা যারা করবেন তাদের জন্য বেনিফিট হচ্ছে আপনি কিন্তু শিখে গেলেন কিভাবে আপনার কন্টেন্টটাকে আপনি মডিফাই করবেন এবং একটা নর্মাল কন্টেন্টকে আপনি কিভাবে একটা প্রফেশনাল লেভেলে নিয়ে যাবেন, সেই টিপস অ্যান্ড আইডিয়াসগুলো আজকে আমি শেয়ার করব। সো আজকে ক্লাস 17 নিয়ে কথা বলবো, যেটা টপিক হচ্ছে রিরাইট, এডিট অ্যান্ড ইমপ্রুভ কন্টেন্ট। ওয়েল, আমি শাহজাহান তমা, আমি আছি অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো। আজকের ক্লাসটা আমি সবাইকে বলবো, এটা খুবই সিগনিফিক্যান্ট আপনাদের জন্য, সো আমার সাথে থাকুন। প্রথমেই হচ্ছে ওয়াই প্রফেশনাল রাইটার্স নেভার পাবলিশ দেয়ার ফার্স্ট ড্রাফট। আচ্ছা, কি মনে হয় একটা ড্রাফট লিখা কখনো কি কেউ সেটা পাবলিশ করে, বা সেটা কি কখনো ফাইনাল লিখা এসে লিখে? আমার মনে হয় না, কারণ একটা প্রফেশনাল বা একটা ভালো রাইটার সে হচ্ছে যে লেখাটা র্যান্ডম লিখে, সেটা লিখে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, বাট সেই প্র্যাকটিসটাই সে কিন্তু পাবলিশ করবে না। এজন্যই করবে না কারণ প্র্যাকটিসে অনেক ধরনের এরর থাকে, মিস্টেকস থাকে, সো মিস্টেক একটা লেখা কেউ কখনো সাবমিট করতে চাইবে না। একটা প্রফেশনাল রাইটার চাবে যে তার লেখাটা অনেক বেশি পলিশ করার পর, অনেক বেশি এডিট করার পর, ইমপ্রুভ করার পর, তারপর সেটাকে একটা ফাইনাল কন্টেন্টে দাঁড় করিয়ে সে সেটা তারপর পাবলিশ করবে, যেন হচ্ছে এটা সবার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়। সো আশা করি বোঝা গেল যে একটা প্রফেশনাল রাইটার কখনোই তার ড্রাফট লেখাটা পাবলিশ করে না। সো এটা সবাই মনে রাখবেন। এরপর হচ্ছে ওয়াই এডিটিং ম্যাটার্স। এডিটিং কেন ম্যাটার করে? এডিটিং ম্যাটার করে কী জন্য সেটা একটু খেয়াল করবেন। ফার্স্ট ড্রাফট ইজ রিয়ালি পারফেক্ট। খুবই রেয়ার এটা যে একটা প্রথম লেখা, আপনি একটা লেখা প্রথমেই লিখলেন, ওই লেখাটার সাথে সাথে সেটা পারফেক্ট হয়ে গেল, এটা কিন্তু হয় না। কারণ ওখানে অনেক ধরনের ভুল থাকতে পারে, অনেক ধরনের হচ্ছে গিয়ে আপনার সেন্টেন্স মেকিংয়ে প্রবলেম হতে পারে, বা অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো এটা আপনাকে মডিফাই করতে করতে কিন্তু একটা সময় গিয়ে পারফেক্ট সে হয়ে যাবে। এরপর হচ্ছে মিস্টেকস রিডিউস রিডেবিলিটি। এখন আসি রিডেবিলিটি কী। রিডেবিলিটি এরকম যে আপনার হচ্ছে আপনার অনেক কি বলে, যে আপনি কন্টেন্টটা লিখলেন, সেই কন্টেন্টটা যেহেতু প্রথমেই পারফেক্ট হবে না, সেক্ষেত্রে সেটার স্কোরটা সেম থাকবে না, ভালো থাকবে না। মানে আপনার কি বলে, অনেক ধরনের মিস্টেক যেটা আপনার থাকবে সেটা হচ্ছে গ্রামার মিস্টেক হতে পারে, সেটা আপনার ওয়ার্ডে মিস্টেক হতে পারে, সেন্টেন্স মেকিং মিস্টেক হতে পারে, তারপর আপনার প্যারাগ্রাফে মিস্টেক হতে পারে, সো নানা রকমের ভুল হতে পারে। সেই ক্ষেত্রে রিডেবিলিটিটা কি হয়, আপনার যখন আপনি এডিট করবেন সেটার আপনার লেখার মানটা খুব বেড়ে গেল। এরপর হচ্ছে গুগল অ্যান্ড রিডার্স নোটিস স্লপি কন্টেন্ট। স্লপি কন্টেন্ট কি? একটা কন্টেন্ট যত বেশি আপনি এটাকে যত বেশি মডিফাই করবেন তত বেশি কিন্তু লেখাটা পরিষ্কার হবে এবং গুগল এবং রিডার্সদের জন্য পড়তে অনেক সহজ হবে। কিন্তু আপনি একটা কন্টেন্ট ধরেন এমনি লিখলেন, লিখে ওভাবে আপনি প্র্যাকটিস করলেন না, রিসার্চ করলেন না, এডিট করলেন না, মডিফাই করলেন না, কিচ্ছু করলেন না, জাস্ট দিয়ে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা গুগল এবং রিডার্সের কাছে নোটিস হবে যে আপনার এই কন্টেন্টটা একটা স্লপি কন্টেন্ট, মানে আপনি একটা কেয়ারলেস কন্টেন্ট লিখলেন। হ্যাঁ, সো এটা খেয়াল করতে হবে। এই জন্য এডিটিংটা কিন্তু ম্যাটার করে। এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে পারেন তবেই আপনার একটা কন্টেন্ট প্রফেশনাল লেভেলে চলে আসবে। তাই এডিটিং সমান সমান কি হচ্ছে, ক্রেডিবিলিটি প্লাস ক্ল্যারিটি। এটা হচ্ছে আপনার কন্টেন্টটাকে স্বচ্ছ করছে, একটা কি বলে ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা কন্টেন্ট হিসাবে রূপ নিচ্ছে। এবার আসি ডিফারেন্স বিটুইন রিরাইট অ্যান্ড এডিট। রিরাইট অ্যান্ড এডিট কথা দুইটা একই রকম শোনালেও কথা দুইটোর মধ্যে একটু তফাৎ আছে। কীরকম তফাৎ আমি একটু বলি। যেমন রিরাইট হচ্ছে চেঞ্জ স্ট্রাকচার, টোন অর স্টাইল। রিরাইট হচ্ছে আপনার একটা কন্টেন্টকে আপনি সেটার স্ট্রাকচার চেঞ্জ করছেন, সেটা টোন চেঞ্জ করছেন, কোন টোনে আছে, ইমোশনাল টোনে আছে নাকি হচ্ছে কি আপনার কমার্শিয়াল টোনে আছে নাকি আপনার পার্সোনাল টোনে আছে, আর এটার স্টাইল কী আছে, সো ডিপেন্ড করে। হ্যাঁ, আর এডিটটা হচ্ছে আপনার গ্রামার, ফিক্স গ্রামার, স্পেলিং, রিডেবিলিটি। সো এটা এক্ষেত্রে হচ্ছে গ্রামার, স্পেলিং, রিডেবিলিটি, এই জিনিসগুলো হচ্ছে আপনার এডিট করে। সো এডিট অ্যান্ড রিরাইট কাছাকাছি মনে হলেও দুটোর কিন্তু তফাৎ একদমই আলাদা। সো বোথ টুগেদার ইকুয়াল পলিশড অ্যান্ড প্রফেশনাল কন্টেন্ট। আপনার একটা কন্টেন্ট যত বেশি রিরাইট এবং এডিট করবেন সেটা হচ্ছে একসাথে মিলে কি হচ্ছে, একটা পলিশড অ্যান্ড প্রফেশনাল কন্টেন্ট হিসেবে দাঁড় করাচ্ছে। সো খেয়াল করবেন যখন নিজে লিখবেন তখন এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনার কন্টেন্টটা একটা লেভেলে না আসছে, চেষ্টা করবেন ওটাকে একটা ভালো একটা কোয়ালিটি কন্টেন্ট হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করে যাবেন। এবার আসি এডিটিং ফোকাস এরিয়াস। কোন
এরিয়াগুলো আপনাকে ফোকাস করতে হবে এডিটিংয়ের ক্ষেত্রে? আমি একই কথা বারবার ঘুরে ফিরে আসছি, কিন্তু এইগুলো যত বেশি আপনাকে বলবো সেটা আপনার মনে থাকার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব বজায় রাখবে। যেমন হলো গ্রামার অ্যান্ড স্পেলিং। গ্রামার অ্যান্ড স্পেলিংটা খুবই ইম্পর্ট্যান্ট, চেষ্টা করবেন গ্রামারটা ঠিক রাখতে এবং স্পেলিংটা যেন ভুল না হয়। তারপর সেন্টেন্স ক্ল্যারিটি, সেন্টেন্সটা যেন হচ্ছে একদম পরিষ্কার হয়, একদম স্বচ্ছ হয়। তারপর প্যারাগ্রাফ ফ্লো, প্যারাগ্রাফে অনেক সময় কি হয়, আমরা প্রথম যে প্যারাগ্রাফটা লিখি এবং পরের প্যারাগ্রাফটায় দেখা যায় কোনো সামঞ্জস্য থাকে না, একই রকম থাকে না। দেখা যায় যে প্রথমে একটা কথা লিখেছি, পরবর্তীতে আমরা পুরো টপিকটাই ঘুরে গেল। এটা কিন্তু করা যাবে না। প্যারাগ্রাফ ফ্লো মানে হচ্ছে যেই টপিকটা নিয়ে আপনি কথা বলছেন সেটার একটা ধারা বা একটা প্রবাহ বজায় রাখতে চেষ্টা করা। সো আপনি দেখবেন যে সিরিয়ালটা যেন মেনটেন হয়, সিকোয়েন্সটা যেন মেনটেন হয়, প্যারাগ্রাফ যেন প্রথমে এক কথা বলে আরেক কথায় জাম দিয়ে চলে না আসি। এরপর হচ্ছে ওয়ার্ড চয়েস, ওয়ার্ডগুলো খুব সুন্দরভাবে চয়েস করতে হবে, যেমন যেমন সবার জন্য জিনিসটা আপনার সবাই যেন বুঝতে পারে এরকম। টোন অ্যান্ড ভয়েস কনসিস্টেন্সি, লেখার ক্ষেত্রে টোন এবং ভয়েস কনসিস্টেন্সিটা ঠিক রাখার চেষ্টা করবেন। এডিটিংয়ের বেলায় জিনিসটা খেয়াল করতে হবে যে আপনার লেখার টোনটা কি ঠিক আছে কি না। এরপর কিওয়ার্ড প্লেসমেন্ট, কিওয়ার্ড প্লেসমেন্টের ক্ষেত্রে জিনিসটা এসইও ফ্রেন্ডলি কিনা আপনার কিওয়ার্ডগুলো, এটা খুবই দরকারি একটা বিষয়। মানে আপনি আপনার কন্টেন্টে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে যখন দিবেন তখন চেষ্টা করবেন এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডগুলো পিক করার জন্য। এসইও নিয়ে কিন্তু এর আগে আমি অনেকগুলো ক্লাস করেছি, যারা এটা নিয়ে কনফিউজড আছেন তারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নেবেন, তাহলে আমার মনে হয় আপনার জন্য সহজ হয়ে যাবে। সো মেক এভরি সেন্টেন্স কাউন্ট, প্রত্যেকটা সেন্টেন্স একটু কাউন্ট করে তারপর গিয়ে লিখতে হবে। সো এবার আসি রিরাইট ফোকাস এরিয়া। রিরাইটের ক্ষেত্রে কোন জিনিসগুলো আপনার ফোকাস করতে হবে, ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে রিঅর্গানাইজ আইডিয়াস। আপনার আইডিয়াকে রিঅর্গানাইজ করবেন, যত বেশি করবেন ততই কিন্তু আপনার কন্টেন্ট দুর্দান্ত হবে। এরপর হচ্ছে ইমপ্রুভ ট্রানজিশন। ট্রানজিশন মানে হচ্ছে ওই যে আমি বলেছিলাম যে সামঞ্জস্যটা, মানে একটার সাথে আরেকটা জিনিসটা ঠিক আছে কিনা, আপনার লেখার যে ধারাটা সেটা যদি আপনি ইমপ্রুভ করেন, যে একটার পর একটা, ধরেন আমরা পড়েছি না বইতে যে একটা চ্যাপ্টার শেষ হলো আরেকটা, তো এভাবে একটা সিকোয়েন্স যে মেনটেন করে সেই সিকোয়েন্সটা, সেটার ক্ষেত্রে ট্রানজিশনটা আপনি ইমপ্রুভ করবেন। এরপর হচ্ছে অ্যাড এক্সাম্পল এক্সপ্লেনেশন। ধরেন কোনো একটা টপিক নিয়ে আপনি কথা বলছেন, ধরেন আমি কন্টেন্ট নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমি কিন্তু চেষ্টা করবো এটা নিয়ে এক্সাম্পল দিতে, আমি কিন্তু চেষ্টা করবো যে প্র্যাকটিক্যাল কোনো এক্সাম্পল আছে কিনা সেটা দাঁড় করাতে। এই ক্ষেত্রে আপনি যখন কোনো একটা কন্টেন্ট লিখবেন চেষ্টা করবেন এক্সাম্পল তো দিবেন, প্লাস এক্সপ্লেনেশন একটু দেবেন, তাহলে জিনিসটা আরও বেশি বাস্তবসম্মত হলো। এরপর হচ্ছে রিমুভ রিপিটেশন, কোনো কিছু রিপিটেশন করবেন না, মানে একটা ওয়ার্ড বা একটা জিনিস একটা টপিক বারবার রিপিট করবেন না, চেষ্টা করবেন একটু কী বলে আপডেট কিছু দিতে, নতুনত্ব বজায় রাখতে। এরপর হচ্ছে মেক ইট অডিয়েন্স ফ্রেন্ডলি। অডিয়েন্স ফ্রেন্ডলি বলতে যেটা বোঝায় যে আপনার কন্টেন্টটা অডিয়েন্স কীভাবে অ্যাকসেপ্ট করছে, অডিয়েন্সের কাছে কিটা ভালো লাগছে কি লাগছে না, অডিয়েন্স কিটা পছন্দ করছে কি করছে না, এই বিষয়গুলো ওভারঅল মাথায় রেখে চেষ্টা করবেন কন্টেন্ট লেখার। আর আমি আমার প্রথম ক্লাসগুলোতে অনেকবার বলেছি যে আপনি একটা রাইটার হওয়ার আগে আপনাকে একটা রিডার হতে হবে। আপনি যদি রিডার হন তাহলে কিন্তু আপনি একটা ভালো রাইটার হতে পারবেন, কারণ একটা রিডার কিন্তু বুঝে যে সে এই লেখাটা কীভাবে নিচ্ছে, সে কিটা ভালোভাবে নিচ্ছে কি নিচ্ছে না। সো রিডার হয়ে যখন আপনি লেখাটা লিখবেন না, আপনার তখন লেখাটা আরও বেশি পারফেক্ট হবে। হ্যাঁ, এটা চেষ্টা করবেন। সো পরবর্তী স্লাইডে আসি, স্টেপ বাই স্টেপ হ্যান্ডস অন মেথড। এটা কি বলেছে, স্টেপ 1। এই মেথডগুলো একটু খেয়াল করলে আপনার হচ্ছে লেখা হয়তো আরও বেশি ভালো হবে। রিড ফার্স্ট ড্রাফট অ্যালাউড। প্রথম যে ড্রাফটটা আপনি লিখবেন সেটা আপনি লাউডলি পড়ার চেষ্টা করবেন। স্টেপ 2, হাইলাইট আনক্লিয়ার সেন্টেন্সেস। যেই সেন্টেন্সগুলো আপনার আনক্লিয়ার থাকবে, মানে আপনি নিজে একটু কনফিউজ থাকবেন যে সেন্টেন্সটা ঠিক আছে কিংবা কোনো একটা সমস্যা আছে, তখন কিন্তু ওই সেন্টেন্সটাকে হাইলাইট করে রাখবেন। এরপর স্টেপ 3, আইডেন্টিফাই রিপিটেড ওয়ার্ডস আইডিয়াস। কোনো আইডিয়া কিংবা ওয়ার্ড যদি রিপিট হয়ে থাকে সেক্ষেত্রে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। স্টেপ 4, রিঅর্গানাইজ অ্যান্ড রিরাইট প্যারাগ্রাফস। চেষ্টা করবেন পুনরায় আপনার হচ্ছে গিয়ে এই লেখাটাকে আবার লিখার এবং জিনিসটাকে আবার গোছানোর। স্টেপ 5, চেক গ্রামার অ্যান্ড রিডাবিলিটি।
গ্রামার এবং রিডেবিলিটি চেক করবেন, সেটা আমি একটু আগে বলেছি। স্টেপ 6 রান প্লেজারিজম চেক, যেটা আমার একদম প্রিভিয়াস ক্লাস ছিল। লাস্ট যে ক্লাসটা আমি নিয়েছিলাম প্লেজারিজম চেক আর গ্রামারলি, এগুলো নিয়ে আমি অলমোস্ট কথা বলে ফেলেছি। সো যারা আমার আগের ক্লাসটা দেখেছেন তাদের বুঝতে খুবই সুবিধা হবে। সো প্লেজারিজম চেক করলে আপনার লেখাটা আরও বেশি মনে হয় আরও বেশি ক্লিয়ার হবে। এরপর আসি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল নিয়ে। এখানে আমি দেখেন একটা অরিজিনাল একটা লেখা রেখেছি, মনে করেন এটা একটা ড্রাফট, এবং ড্রাফটে যখন আমি এডিট করতে গিয়েছি তখন লেখাটা কীরকম হয়েছে এটাই একটা স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, অনলাইন ইংলিশ কোর্সেস আর গুড, দে হেল্প বিগিনার্স, সাম কোর্সেস আর এক্সপেন্সিভ, ইউ ক্যান প্র্যাকটিস অনলাইন। তারপর আমি এই র্যান্ডম লেখাটাকে যদি আফটার রিরাইট অ্যান্ড এডিট করি সেক্ষেত্রে কী কী মডিফাইটা আমি করেছি দেখেন। বিগিনার ফ্রেন্ডলি অনলাইন ইংলিশ কোর্সেস অ্যালাউ ইজি প্র্যাকটিস অ্যাট হোম। দেখেন সেন্টেন্সটা কত গোছানো, আর আগের সেন্টেন্সটা কিন্তু ছিল একটা স্বাভাবিক একটা নর্মাল সেন্টেন্স, অ্যাজ ইফ আমরা স্কুল কলেজ এভাবে হচ্ছে আমরা লিখি, এরকম সিম্পল আপনি লিখবেন, কিন্তু লিখার ওই সেন্টেন্সটা চেষ্টা করবেন যত বেশি পলিশড অ্যান্ড যত বেশি গোছানো হয়, গোছানো জিনিসটা থাকতে হবে। অনেক বড় লিখতে হবে এটা না, কিন্তু আপনি যাই লিখবেন জিনিসটা গোছানো থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বেশি সুন্দর হতে হবে। বিগিনার ফ্রেন্ডলি অনলাইন ইংলিশ কোর্সেস অ্যালাউ ইজি প্র্যাকটিস অ্যাট হোম, while some are paid and many affordable options exist to improve your skills efficiently. সো দেখেন এই কথাগুলোর মধ্যে কতটা মানে আগের থেকে কতটা সেটা রিরাইট হয়ে এসেছে, কতটা ইমপ্রুভ হয়ে এসেছে, যে এই জিনিসটা নোটিস করতে বলা হয়েছে যে ফ্লো, ক্ল্যারিটি অ্যান্ড রিডেবিলিটি ইমপ্রুভড। দেখেন সেন্টেন্সের যে ধারাটা সেটা কত সুন্দরভাবে মেনটেন হয়েছে এখানে। তারপর আগের থেকে জিনিসটা কতটা পরিষ্কার এবং গুছানোভাবে বলা হয়েছে যে এখানে কী বলতে চাচ্ছে। এখানে জাস্ট র্যান্ডম এই কথাটা বলা হয়েছে যে অনলাইন ইংলিশ কোর্সেস ভালো এবং এটা বিগিনারদের জন্য হেল্পও করে, কিছু কোর্স আছে অনেক এক্সপেন্সিভ অ্যান্ড ইউ ক্যান প্র্যাকটিস অনলাইন। একদম বেসিক কথা, কিন্তু বেসিকটাকে একটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার পর এটা কিন্তু একটা প্রফেশনাল লুক দিচ্ছে, আপনার দেখেই মনে হবে যে না লেখাটা প্রফেশনাল ওয়েতে লেখা হয়েছে। সো এই মাত্রাটা যখন চেঞ্জ করবেন এটা একদিনে হবে না, আমি জানি, এটা বারবার প্র্যাকটিস করার মাধ্যমেই আপনি পারবেন। এখন আপনার জন্য আরও বেশি খুশির যে সংবাদটা সেটা হচ্ছে, যদি বিগিনার হয়ে থাকেন, টুলস টু ইউজ, কিছু ফ্রি টুলস আছে যেটা আমি লাস্ট ক্লাসেও বলেছি, এখন আমি আবার বলছি। এই ফ্রি টুলগুলো আপনাকে এই কন্টেন্ট আপনাকে প্রফেশনাল দাঁড় করাতে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। কেন? কারণ এই যে গ্রামারলি বলেছিলাম যে গ্রামার অ্যান্ড ক্ল্যারিটির জন্য খুবই ভালো, ফ্রিতেই আপনি এটা ইউজ করতে পারবেন। হেমিংওয়ে একটা টুল আছে যেটা আপনার রিডেবিলিটি স্কোর বাড়িয়ে দেয়, সে আপনাকে দেখিয়ে দিবে যে আপনার কোন জায়গাটা ইমপ্রুভমেন্ট দরকার, কোন সেন্টেন্সের স্ট্রাকচার, কোন জায়গায় প্যারাগ্রাফের আপনার ঠিক করতে হবে, সেটা আপনাকে সাজেস্ট করবে। এরপর আসি প্লেজারিজম চেকার হচ্ছে এই টুলটাতে আপনি গেলে আপনার লেখা একটা অরিজিনাল একটা ভার্সনটা আপনাকে শো করবে। যদি কোনো প্লেজারিজম ভুল করেও হয়ে যায় সেটা আপনাকে শো করবে যে না এই জায়গাটায় প্লেজারিজম আছে। আরও অনেক ধরনের টুল আছে, আপনি রিসার্চ করবেন একটু। ওয়ার্ড কাউন্টার হচ্ছে গেলে আপনি ওয়ার্ড এবং কিওয়ার্ড চেক করতে পারবেন, আপনি কতটুকু ওয়ার্ড লিখেছেন, কয়টা ওয়ার্ড হয়েছে সেটা আপনাকে শো করবে। সো এই বেসিক যে টুলগুলো আছে না আপনার বিগিনার্সদের জন্য এটাই ঠিক আছে। আপনি চাইলে আরও বেশি এআই টুলগুলো ইউজ করতে পারবেন, লাইক চ্যাটজিপিটি, জেমিনি, এগুলো ইউজ করতে পারবেন। কিন্তু আমি বলবো সম্পূর্ণরূপে এআইয়ের হেল্প, একদম এআইয়ের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কোনো দরকার নেই, আপনি নিজেই চেষ্টা করেন এআইয়ের হেল্প নেন, কিন্তু আমি বলবো ওর উপর একদম নির্ভর করা দরকার নাই, তাহলে আপনার ভবিষ্যতের জন্য খুবই অসুবিধা হবে আমার মনে হয়। টুলস সাপোর্ট হ্যান্ডস অন ইমপ্রুভমেন্ট, ডোন্ট রিপ্লেস থিঙ্কিং। কি বললাম, ইমপ্রুভমেন্টের জন্য আপনি টুলসের একটা সাপোর্ট নিন, কিন্তু এটার উপর আপনার একদম ভরসা করার দরকার নেই, নিজের মতো চেষ্টা করবেন। এরপর আসি কমন মিস্টেকস রাইটার্স মেক। কী ধরনের মিস্টেক রাইটাররা করে থাকে? স্কিপ রিরাইট অনেকে স্কিপ করে ফেলেন, যে না একবার তো লিখেছি আরেকবার লেখা দরকার নেই। সো এখানে কিন্তু ভুলটা করে থাকেন, চেষ্টা করবেন রিরাইট করার, এটা যত করবেন ততই আপনার কন্টেন্টের জন্য ভালো। ব্লাইন্ডলি ট্রাস্ট টুলস, অন্ধের মতো টুলকে বিশ্বাস করা, যে টুল যেটা বলেছে সেটাই সঠিক, মানে এটার বাইরে আর কিছু নাই, এটা কিন্তু করা যাবে না। টুলের হেল্প নেবেন, বাট টুলকে পুরোপুরি ট্রাস্ট করলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এরপর আসি ওভার কমপ্লিকেট সেন্টেন্সেস।
অতিরঞ্জিত কিছু সেন্টেন্স আছে, মানে অতি জটিল কিছু সেন্টেন্স আছে যেগুলো আপনার মানে কি বলে সবার জন্য বোধগম্য হয়ে থাকে না, কিছু মানে কঠিন লাগে বা কিছু হচ্ছে কি আপনার কনফিউজিং থাকে না, এরকম করা যাবে না। সেন্টেন্স যদি বড় হয় চেষ্টা করবেন গুছিয়ে লেখার, যেটা আমি একটু আগে এক্সাম্পলে বলেছি। এরপর ইগনোর রিডার ফ্লো। রিডারের যে ফ্লোটা সেটাকে ইগনোর করা যাবে না, মানে রিডার কীরকমভাবে পড়তে পছন্দ করছে, মানে কীভাবে আপনার কন্টেন্টটা এগোচ্ছে, এই জিনিসটা মোটেও ইগনোর করা যাবে না। রিডারের চয়েস অনুযায়ী রিডার কী চাচ্ছে সেভাবে আপনার কন্টেন্টটাকে আপনি মেক করার চেষ্টা করবেন। আর যদি অ্যাভয়েড দিস প্রফেশনাল আউটপুট, অ্যাভয়েড দিস, যদি এই জিনিসগুলো মিস্টেকগুলো অ্যাভয়েড করেন তাহলেই কিন্তু আপনার কন্টেন্টটা একটা প্রফেশনাল আউটপুট আপনি নিয়ে আসতে পারবেন। এবার আপনাদের জন্য একটা প্র্যাকটিস টাস্ক অ্যাজ ইউজুয়াল আমি প্রতিটা ক্লাসে দিয়ে থাকি, আপনারা করেন কিনা না করেন সেটা জানি না, বাট করলে আপনাদের জন্যই ভালো। টাস্ক হচ্ছে টেক ইয়োর লাস্ট ব্লগ অথবা রিল স্ক্রিপ্ট। এটা নেওয়ার পর আপনি হাইলাইট আনক্লিয়ার সেন্টেন্সেস, হাইলাইট করবেন যে আনক্লিয়ার সেন্টেন্সগুলো আছে সেটা, তারপর রিরাইট অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস, সেটার উপর 5টা সেন্টেন্স আপনি রিরাইট করবেন। চেক গ্রামার প্লাস রিডেবিলিটি, এটা আপনি চেক করবেন। মেক ফ্লো স্মুথ, এটা কি স্মুথভাবে যাচ্ছে কিনা সেটাও খেয়াল করবেন। এবং সাবমিট অ্যান্ড শেয়ার ইন গ্রুপ, আপনার কোনো গ্রুপ যদি থাকে, আপনার ফ্রেন্ড সার্কেল বলেন বা হচ্ছে আপনার কোনো নিজস্ব গ্রুপ থাকে, তাহলে সেখানে শেয়ার করে আপনি দেখতে পারেন যে আপনার লেখাটা প্র্যাকটিসটা কেমন হয়েছে। কিংবা আপনি আমাকেও দিতে পারেন, সেক্ষেত্রে আমিও হয়তো বা দেখে বলতে পারি যে আপনার লেখাটা কেমন হলো। সো ইমিডিয়েট ইমপ্রুভমেন্ট ইকুয়াল ভিজিবল অ্যান্ড স্যাটিসফাইং। ইমিডিয়েট যদি একটা ইমপ্রুভমেন্ট আপনি নিয়ে আসতে পারেন সেটা কিন্তু খুবই স্যাটিসফাইং হবে। সো ফাইনাল থেকে আর কি বলবো, এ রাইটার রাইটস বাট এ প্রফেশনাল এডিটস অ্যান্ড রিরাইটস। সো এই কথার মানে তো আপনি বুঝিয়ে গেলেন যে আমি এতক্ষণ যাবত যা যা বলেছি, ক্লাসে কিন্তু বড় হয়ে গেল, কিন্তু আমি যতগুলো কথা বলেছি সেটা আপনার শেখার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্ব বজায় রাখে। আপনি চেষ্টা করবেন, যদি আপনি নতুন রাইটার হয়ে থাকেন কিংবা আপনি এক্সিস্টিং একটা রাইটারও যদি হয়ে থাকেন, আপনার লেখার মান যেন একটা প্রফেশনাল লেভেলে যায়। আপনি টুলের হেল্প নেবেন, বাট নিজের উপর আগে বেশি ভরসা করবেন যে না আমি যা লিখছি খুব পারফেক্টলি লিখছি, সেজন্যই আপনার দরকার এডিট অ্যান্ড রিরাইটস। সো সবার জন্য অনেক বেশি শুভকামনা। আমার চ্যানেলটি এবং আমার চ্যানেলের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, আমি চাইবো যে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন। সবার জন্য খুবই শুভকামনা। আর পরবর্তী ক্লাসগুলো আমি যত দ্রুত সম্ভব আপলোড দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো ধন্যবাদ সবাইকে।